কসম খেয়ে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই তুমি আমার অন্যতম রাসূল, নিশ্চয়ই আপনি আমার অন্যতম রাসূল। আপনি কাকে বলে? যে সামনে তাকে তারাই তো বলে। তো বোঝা গেল আল্লাহ পাক যখন সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন তখন আল্লাহ পাক তার ইলমে নবীজিকে হাজির করে ফেলেছেন। আল্লাহর ইলমে নবীজি হাজির, নবীজিকে হাজির করে আল্লাহ পাক নিজে উস্তাদ নবীজিকে ছাত্র বানাইয়া ওখানে মাদ্রাসা কায়েম করছেন। আগে মাদ্রাসা কায়েম করছেন। আল্লাহ পাক উস্তাদ নবীজি ছাত্র। আল্লাহর নাম মাহমুদ, নবীজির নাম মাহমুদ। আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো মাহমুদ, নবীজির একটা সিফাতি নাম মাহমুদ। ওই যে মাদ্রাসা কায়েম করেছেন আল্লাহ তাআলা, এরপর আল্লাহ পাক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জিন বানাইছেন, ফেরেশতা বানাইছেন, হাজারো ধরনের কোটি কোটি হাজার হাজার কোটি মখলুক বানাইছেন। সব বানাইয়া আল্লাহ তাআলা এরপরে গিয়ে মানুষ বানাইছেন। এরপরে মানুষ বানাইছেন, আব্বাজান আদমে বানাইছেন। আব্বাজান আদমে বানাইয়া আব্বাজান আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা রূহ বের করছেন। ওই রূহগুলোকে এক ময়দানে দাঁড় করাইয়া রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কোন রূহ জবাব দিবার পারে না। হঠাৎ করে আওয়াজ হয়, বালা, আপনি আমাদের রব। এবার সব নবীরা বলছেন বালা, সবাই বলছে বালা, নগেন খগেন বলছে বালা, কেরামপার মোদি ওরাও বলছে বালা, সবাই বলছে বালা বালা বালা। পুরো ময়দানে হা হা, আপনি আমাদের রব। এই আওয়াজ আসছে। এবার তালাশ শুরু হয়। প্রথম বালা কে বলল? তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরুর রাসূল মাওলায়েকুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন বালা। এখন প্রশ্ন হয়, আদম বলতে পারে না, খলিলুল্লাহ ইব্রাহিম বলতে পারেন না, কালিমুল্লাহ মুসা বলতে পারেন না, রূহুল্লাহ ঈসা বলতে পারেন না, আপনি কেমনে বলতে পারেন? রব্বুল আলামিন বলেন, কেন বলতে পারবে না? আর রহমান আল্লামাল কুরআন। বলতে পারবে না কেন? আমি রহমান নিজে উস্তাদ বইনা আমার দোস্তকে ছাত্র বানাইয়া সবার আগে আমি তাকে কোরআনে কারীমের তালিম দান করে দিছি। এজন্য সব রূহের উস্তাদ হয়েছেন তিনি। মেরে মোহতারাম ভাইও, এরপর আল্লাহ পাক এই জমিনে কায়দা করে আব্বাজান আদমরে নামাইছেন। 4-5 ঘন্টার ওয়াজ করতেছি, মাত্র 5-6 মিনিট। আব্বাজান আদমরে নামাইছেন জমিনে। একের পর এক নবী আসছেন। আব্বাজানের পরে বড় নবী আসছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আর আব্বার মাঝে মাত্র 10 জন, 10টা পিঢ়ি, 10টা জেনারেশন। এই 10 জন। এরপরে নূহ আলাইহিস সালামের পরে বড় নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে বড় নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে বড় নাম ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের পরে বড় নাম মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের মাঝে আর ঈসা আলাইহিস সালামের মাঝে 400 বছর। কত বছর? 400 বছর। হাজার হাজার নবী আসছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়ে গেছেন, উপরে উঠিয়ে নিয়ে গেছেন। আর এরপরে 600 বছর, 600 বছর পর্যন্ত কোন নবী আল্লাহ পাঠান নাই। এরপর আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে নবীজিকে আল্লাহ তাআলা মা আমিনার গর্ভ হতে বের করলেন। আর 610 খ্রিস্টাব্দে আল্লাহ পাক এই কোরআনে কারীমের দৌলত তার সিনায় দান করলেন এবং তাকে সমস্ত নবীদের নবী বানালেন। সমস্ত আসমানি কিতাবের উপরে রব্বুল আলামিন বলেন নাই যে আমি এগুলা দেখেন, এগুলা আমি কি করবো? ইবাদত করব। একমাত্র কিতাব, অন্য কোন কিতাবের ব্যাপারে বলেন নাই যে এটা কলমে নাযিল করলাম। কিন্তু কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। এই আমার কালাম কোরআন, এটা আমি তোমার কলমের মধ্যে নাযিল করলাম।
কলব থেকে কলব, কলব থেকে কলব। এরপর আল্লাহ পাক বলতেছেন নাজিল করছি আমি হেফাজতের জিম্মাদার হব। কিন্তু কেমনে? কবি আউলিয়াই, আমার ওলিদের মাধ্যমে। আমার আল্লাহর ওলি কারা? কোরআন যারা সিনায় নেয় আল্লাহ তাদেরকে নিজের ওলি ঘোষণা করেন। এজন্য 1 বছর আনেন নাই, হাফিজ 1 বছর, আর হাফিজুন বহু বছর। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি হেফাজত করনে ওয়ালাদের এক দল নিয়ে আমি আল্লাহ আমার কালামের হেফাজত করব। এজন্য আমি পড়তে গেলে একটু ভুল করে বলে দেখা তবে ছোট্ট বাচ্চা একটা কইতেছে হুজুর ভুল করছে, কেন? তার সিনার মধ্যে 30 বার কোরআন জমা। বর্তমান বাংলাদেশে